মোফাক্কিরুল ইসলাম আজ মুসলমানের জন্য লড়ছে, হিন্দুর জন্য লড়ছে, খ্রিস্টানের জন্য লড়ছে, বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে লড়ছে। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। অপমানিত করা হচ্ছে, তাকে আজ অ্যারেস্ট করা হচ্ছে, আজ তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। আজ তাকে কিভাবে তাকে হককে বন্ধ করলে হককে কিভাবে প্রতিরোধ করতে হবে, সেই টিএমসি সরকার তাকে গ্রেপ্তার করে মানুষকে মুখ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই আমি একটা বার্তা দিতে চাই, হকের পথে দাঁড়িয়ে, হকের রাস্তা দাঁড়িয়ে, মানুষের স্বার্থে লড়ে, মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি আর বিজেপির বি টিম টিএমসি সরকারকে উৎখাত করতে হবে। এই বাংলা থেকে প্রত্যেক মুসলমান, প্রত্যেক ভাইদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শয়তান যখন আল্লাহর কুরআনের বিরুদ্ধে মিথ্যা ইলজাম লাগায়, মিথ্যা অপবাদ লাগায়, শুভেন্দু অধিকারী যখন রোহিঙ্গা বলে, মুসলমানদেরকে অপমানিত করে, তখন তার বিরুদ্ধে কেউ কথা বলে না। বিজেপি সরকার ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য দেয়, তখন তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। কেন গ্রেপ্তার করা হয় না? ওরা কি শুধু হিন্দুস্তানে বাসিন্দা? আমরা কি হিন্দুস্তানের বাসিন্দা নয়? ওরা কি দেশ স্বাধীন করেছে? আমরা দেশ স্বাধীন করিনি। দিল্লির গেটে পাওয়া যায় সব থেকে মুসলমানরা বেশি এই হিন্দুস্তানের জন্য, স্বাধীনতার জন্য জান কুরবান করেছেন। পশ্চিম সরকার যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিথ্যা ইলজাম দিল, মিথ্যা অপবাদ দিল, তার বিরুদ্ধে 300 থেকে 350 বেশি এফআইআর হয়, কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো না। কিন্তু আমার সমাজে যখন এসআইআর নামক এক বিভ্রান্তিমূলক আইন চালু করে, মুসলমানদেরকে দেশ থেকে ভাগানোর জন্য চেষ্টা করে, তখন সেই হকের পথে দাঁড়িয়ে মোফাক্কিরুল ইসলাম তখন তিনি বিরুদ্ধে প্রতিবাদ করলো। ক্ষেত মজুরিদের জন্য, অসহায় মানুষের জন্য, গরিব মানুষের জন্য যখন তিনি বিনা স্বার্থে প্রতিবাদ করলো, হকের পথে প্রতিবাদ করলো, তখন তাকে গ্রেপ্তার করা হলো। আজ যখন এই ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের ঐতিহ্য রক্ষার আহ্বান ডাক দিয়েছিল হাজার হাজার মুসলমানরা, তখন মমতা ব্যানার্জি তখন বলল, এই পশ্চিমবাংলায় ওয়াকফ বিল নিয়ে গুলি করলে হবে না, দিল্লি গিয়ে করতে হবে। তাই আমি প্রত্যেক মুসলমানের কাছে একটা দাবি করব যে মুসলমান, আজ আমাদের ভোটের টাইম এসেছে, ভোট দিতে হবে এদের বিরুদ্ধে। কারণ আজ এরা ওয়াকফ সম্পত্তি দুশ্মন, আজ এরা ইসলামের দুশ্মন, আজ এরা কোরআনের দুশ্মন, এরা কখনো কখনো নবী বলে দাবি করে, এরা কখনো কখনো আল্লাহ বলে দাবি করে। তাই এদেরকে ভোটের মাধ্যমে হারিয়ে এদেরকে বাংলা থেকে উৎখাত করতে হবে। প্রত্যেক মুসলমানের কর্তব্য দায়িত্ব, প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলমান, প্রত্যেক খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষকে একটাই আহ্বান দেবো, এক ঐক্যবদ্ধ হও যে বিজেপি সরকারকে যেমন তাড়াতে হবে, আর এই বিজেপির বি টিম টিএমসি এদেরকে ভারত থেকে উৎখাত করতে হবে, পশ্চিম বাংলা থেকে উৎখাত করে একদম বিতাড়িত করে দিতে হবে। যেমন ব্রিটিশদেরকে আমরা যেমন তাড়িয়েছি, চিঙ্গিস খানকে যেমন আমরা তাড়িয়েছি, ঠিক তদ্রূপ এদেরকে আমাদের তাড়িয়ে এদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে। হিন্দুস্তান থেকে বিজেপি মূলক এই নামকে সরিয়ে দিতে হবে। যেমন আমরা লাল সাদা চামড়া তাড়িয়েছি, তাই কালো চামড়া তাড়াতে আমাদের বেশিক্ষণ লাগবে না। যদি আমরা হকের পথে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি, আমরা যেমন সাদা চামড়াকে তাড়িয়েছি, ঠিক তদ্রূপে কালো চামড়া আমরা তাড়িয়ে দেখিয়ে দেবো। মোফাক্কিরুল ইসলাম আজ মুসলমানের জন্য লড়ছে, হিন্দুর জন্য লড়ছে, খ্রিস্টানের জন্য লড়ছে, বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে লড়ছে। আজ তাকে অপমানিত করা হচ্ছে, তাকে আজ অ্যারেস্ট করা হচ্ছে, আজ তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। আজ তাকে কিভাবে তাকে হককে বন্ধ করলে হককে কিভাবে
প্রতিরোধ করতে হবে। সেই টিএমসি সরকার তাকে গ্রেপ্তার করে মানুষকে মুখ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই আমি একটা বার্তা দিতে চাই, হকের পথে দাঁড়িয়ে, হকের রাস্তা দাঁড়িয়ে, মানুষের স্বার্থে লড়ে, মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি আর বিজেপির বি টিম টিএমসি সরকারকে উৎখাত করতে হবে এই বাংলা থেকে। প্রত্যেক মুসলমান, প্রত্যেক ভাইদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য প্রত্যেক মুসলমানদেরকে, প্রত্যেক খ্রিস্টানদেরকে, প্রত্যেক হিন্দুদেরকে, যে বিজেপি সরকার এই হিন্দুদেরও ভালো চায় না, এই মুসলমানদেরও ভালো চায় না, কোনো ধর্ম মানুষ প্রাণ মানুষকে ভালো চায় না। এরা শুধু যারা মালদার, যারা বড়লোক তাদের শুধু ভালো চায়, আদানি আম্বানিকে শুধু ভালো চায়, কিন্তু গরিব মানুষদেরকে এরা ভালো চায় না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কোনো ধর্মের মানুষকে এরা ভালো চায় না। তাই আমাদেরকে যেমন এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে হবে, ঠিক তো হিন্দুস্তান থেকে উৎখাত করতে হবে, ঠিক তো তার বিজেপির বি টিম টিএমসিকে আমাদের উৎখাত করতে হবে। আজ মুফাক্কিরুল ইসলাম, মুফতি শাহজাহান আলী আইসিএফের প্রার্থী, তানাকে ও অপমানিত করছে। আজ উনি একটা মুফতি সাহেব হয়ে তানাকে অপমানিতভাবে তানাকে কোমরে লাগাম দিয়ে বেঁধে তাকে কোর্টে তোলা হচ্ছে। কি আফসোস! যদি আজ মুফতি সাহেব এত বড় অপমানিত হয়, তাহলে আজ সাধারণ মানুষ কেমনভাবে অপমানিত হবে? আমাদের যা আনেওয়ালা দিন আসছে, আমাদের জন্য খুব ভয়ঙ্কর দিন হবে যদি আমরা না শুধরাই। আজ যারা হকের পথে থাকছে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করে, তাদের বিভিন্নভাবে কেস দিয়ে মানুষকে মুখ বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে। হকের পথে যে থাকবে তারকে কমসে কম 7টা 8টা 10টা 12টা কেস খেতেই হবে, এটা অবশ্যই। এদের জন্য আজ কি অবস্থা আমাদের হিন্দুস্তানে? আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি না পরাধীন দেশে বসবাস করছি? আজ আমাদের মুখ খোলার অধিকার নেই, আমরা হক কথা বলার অধিকার নেই। হক কথা বললে আমাদের কেস খেতে হবে। আজ আমরা পরাধীন দেশে বসবাস করছি না স্বাধীন দেশে? আজ আমাদের যেসব আমাদের পূর্বপুরুষেরা এই হিন্দুস্তানের জন্য জান দিয়েছে, কী জন্য তারা দিয়েছেন? তাদের একটাই উদ্দেশ্য ছিল, তাদের একটাই মাইন্ড ছিল, তাদের একটা দায়িত্ব ছিল যে আমরা আজ এই হিন্দুস্তানকে স্বাধীন করতে পারলে আমাদের বাল বাচ্চারা, আমাদের আনেওয়ালা দিনেরা তারা ভালোভাবে থাকতে পারবে, শিক্ষা পাবে, সংস্থান পাবে, চাকরি পাবে, কর্মসংস্থান পাবে। তাই এনারা সেইভাবে তানারাকে আজ হিন্দুস্তানকে তারা পরাধীন থেকে স্বাধীন করেছে। আজ আমরা স্বাধীন দেশে না পরাধীন দেশে, আমাদের একটা ভাববার বিষয় যে মুসলমানের উপরে বিভিন্নভাবে আঘাত আনছে, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করছে, কিন্তু মুসলমান ইমান বিক্রয় করে দিচ্ছে। মুসলমান টাকার জন্য, তার সিংহাসন পাওয়ার জন্য তার ইমানকে বিক্রয় করে দিচ্ছে, তার ইলমকে বিক্রয় করে দিচ্ছে। আফসোস! ফাকিরুল ইসলাম হাজার হাজার মানুষের নিয়ে লড়ছে, কারণ মানুষকে তিনি এই ভারতের নাগরিক প্রমাণ করার জন্য তাকে হকের পথে লড়ছে, কিন্তু তারা মুখ বন্ধ করার জন্য তাকে কোর্টে অ্যারেস্ট করলো। কিন্তু আজ যারা ধর্ম নামে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। কেন অ্যারেস্ট করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে 400, 300, 350 উপরে এফআইআর হচ্ছে, কিন্তু তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই প্রত্যেক মুসলমান মানুষের কাছে এই প্রশ্ন ওঠা বলতে চাই। আর যখন ওয়াকাফ বিল নিয়ে যখন মুসলমানরা আন্দোলন করছে, তখন বললো এই রাজ্যে ওয়াকাফ বিল নিয়ে গুলি করলে আমরা দিল্লি গিয়ে করতে হবে। তাই আমি একটা বার্তা দিতে চাই, ভোট এসে গেছে, ভোটও মুসলমান বাড়িতে গিয়ে চাইলে হবে না, দিল্লি গিয়ে যেতে হবে। প্রত্যেক মুসলমানদেরকে যখন যারা ভোট চাইতে আসবে তখন তাদেরকে শোনাতে হবে যে দিল্লি গিয়ে ভোট চাও, পশ্চিমবাংলায় ভোট চাও না।